আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমভিসি আর্কিটেকচার। এমভিসি আর্কিটেকচার হচ্ছে একটি সফটওয়্যার আর্কিটেকচার যেটার মাধ্যমে আমরা সফটওয়্যার ডেভেলপ করে থাকি। বিভিন্ন রকমের আর্কিটেকচার আছে, তার ভিতরে একটি জনপ্রিয় আর্কিটেকচার হলো এমভিসি আর্কিটেকচার। এমভিসি আর্কিটেকচার অতি জনপ্রিয় এবং অতি পুরাতন একটি আর্কিটেকচার যেটার মাধ্যমে আমরা সফটওয়্যার ডেভেলপ করে থাকি। তো চলুন আমরা এমভিসি আর্কিটেকচার সম্পর্কে একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো একটু জানার চেষ্টা করি। তো এমভিসি আর্কিটেকচারের এম হলো মডেল, ভি হলো ভিউ, সিতে কন্ট্রোলার। তো এমভিসি এর পুনরূপ হলো মডেল, ভিউ, কন্ট্রোলার। তো নামের সাথে কিন্তু কাজের অনেকটা মিল আমরা বুঝতে পারি। তো যদি আর একটু আমরা এখানে দেখার চেষ্টা করি, সেটা হলো মডেল, ভিউ, কন্ট্রোলার। মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের তিনটা পার্ট থাকবে। একটা পার্ট হলো মডেল পার্ট, একটা পার্ট হলো ভিউ পার্ট, আর একটা পার্ট হলো কন্ট্রোলার পার্ট। তো কন্ট্রোলার পার্টটা মূলত মডেলকে এবং ভিউকে কন্ট্রোল করে থাকে, অনেকটা আমাদের রিমোট কন্ট্রোল গাড়ির মতো। এটা রিমোট কন্ট্রোল গাড়িকে যেরকম আমি কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করে থাকি, ওই রকম সফটওয়্যারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কন্ট্রোলারটাকে ভিউ এবং মডেলকে কন্ট্রোল করে থাকে। তো মোটামুটি এটা হলো মডেল, ভিউ, কন্ট্রোলার এর একটি বেসিক সংজ্ঞা। ভিউটা বলতে আমরা কি বুঝি? ভিউ হলো আমরা যে ইউজার ইন্টারফেসটা দেখতে পাই সফটওয়্যারের, ওইটা হলো ভিউ। আর মডেলটা হলো যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি সেটা হলো অ্যাট্রিবিউট। আর যদি রিয়েল লাইফ উদাহরণ হিসেবে বলি, সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে আমরা চলেন তাহলে একটু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে মডেলটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে যদি আমরা একটা গাড়ির উদাহরণ দেখি, তো এই গাড়িটার এই যে বিষয়গুলা, যে এই একটা গাড়ির কি কি ফ্যাসিলিটিসগুলো থাকবে, কি কি আমি একটা গাড়ির ভিতরে কি কি অ্যাট্রিবিউটগুলো দেখতে চাই, সেই অ্যাট্রিবিউটগুলোই হলো মডেল। ধরুন আমি আমার একটা গাড়ি বানাতে চাই, আমি কাস্টমারকে বললাম যে আমাকে একটা গাড়ি বানিয়ে দিতে হবে, গাড়িতে এই এই ফ্যাসিলিটিসগুলো থাকতে হবে। কি কি থাকতে হবে? ধরুন এখানে অনেকগুলো এখানে অপশন আছে, এখানে 2 3 4 5 6 এগুলো দিয়ে অনেকগুলা মানে অপশন দিয়ে দিছে যে এই অপশনগুলা আমার গাড়িতে থাকতে হবে, এই অপশনগুলো দিয়ে আমাকে একটা গাড়ি বানিয়ে দিতে হবে। এর বাইরে কিছু লাগবে না, এই এই ফ্যাসিলিটিসগুলো থাকলেই হবে। এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে তুমি আমাকে একটা গাড়ি বানিয়ে দিবা। এই যে ফ্যাসিলিটিস, ফুয়েল ফিল্টার, তারপরে সাসপেনশন, ব্রেক, ইঞ্জিন, এগুলো হলো অ্যাট্রিবিউট বা মডেল। এগুলো কেবল মডেল বলতে বোঝায় যে একটি ধারণা, ডাটার একটি ধারণা, যে আমি এই অ্যাট্রিবিউটগুলো চাই, এই ফ্যাসিলিটিসগুলো চাই, এই বিষয়গুলো আমাকে আমার সফটওয়্যারে থাকতে হবে অথবা আমার গাড়িতে থাকতে হবে। তুমি এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে তুমি আমাকে একটা গাড়ি বানিয়ে দিবা। এইটাই হলো মডেলের ধারণা। মডেল সাধারণত ডেটার একটা ধারণা দেয়, তো একটা সফটওয়্যার একটা ধারণা দেয়, অর্থাৎ যে কোনো কিছু একটা ধারণা দেয় যে এই বিষয়গুলো আমার সফটওয়্যারে থাকতে হবে, তুমি এই বিষয়গুলো দিয়ে তুমি আমাকে একটা সফটওয়্যার বানিয়ে দাও। এটাই মূলত মডেলের ধারণা। আচ্ছা, তো এটা হলো ধরলাম আমি গাড়ির একটা মডেল, এই মডেল দিয়ে আমি একটা গাড়ি বানিয়ে দিলাম। এখন ঘটনা হলো, তাহলে এইটা হলো মডেল, ঠিক আছে, এটা হলো গাড়িটা হলো মডেল, এটা হলো ভিউ, মানে যেটা আমি দেখতে পাচ্ছি, মানে মডেল থেকে যে ভিউটা, এই মডেলগুলো দিয়েই কিন্তু এই গাড়িটা বানানো হয়েছে। এই যে মডেলের ভিতরে যে যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, সবগুলো বিষয় দিয়ে আমি একটা গাড়ি বানালাম। এটা হলো ভিউ পার্ট। এখন মডেল আর ভিউ তো বুঝলাম, কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলার কোথায় গেল? তো কন্ট্রোলার মূলত এই যে মেকানিক, ইনি হলেন কন্ট্রোলার। ইনি মূলত এই মডেলটা দেখে দেখে এই ভিউটা বানাইছে। তাহলে কন্ট্রোলার হলো এই ইঞ্জিনিয়ার,
ঠিক আছে, এটা হলো রিয়েল লাইফের একটা উদাহরণ, মডেল ভিউ কন্ট্রোলারের একটি রিয়েল লাইফ উদাহরণ। এখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মডেল ভিউ কন্ট্রোলার বিষয়টা সেম, জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা বোঝা যাবে। এই ধারণার উপরে বেস করে মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচারটা মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে আমি যেহেতু ফ্লাটারে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করি, সেক্ষেত্রে যারা ফ্লাটারে নিয়ে কাজ করেন তারা বিষয়টা এই এই পেজটা ভালো বুঝতে পারবেন। তো লাইব্রেরির ভিতরে আমার 3টা পার্ট থাকবে, একটা হলো কন্ট্রোলার পার্ট, একটা হলো মডেল পার্ট, একটা হলো ভিউ পার্ট, আর এটা হলো মেইন ফাংশন। তো মেইন ফাংশনে আমার কোনো কাজ নেই, আমার ভিউয়ের কাজটা হবে ভিউ ফোল্ডারের ভিতরে, কন্ট্রোলের কাজ হবে কন্ট্রোলারের ভিতরে, মডেলের কাজ হবে মডেলের ভিতরে। এই 3টা মাস্ট থাকতে হবে। আমি এই 3টা ছাড়াও কিন্তু সফটওয়্যার ডেভেলপ করতে পারবো, কিন্তু আমি যদি মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার মেনটেন করতে চাই, তাহলে আমার এই 3টা পার্ট নিয়ে কাজ করতে হবে। এইখানেই বিষয়টা কিন্তু এখানেই যে আমি চাইলে কিন্তু এই মডেল ভিউ কন্ট্রোলার বাদ দিয়েও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, কিন্তু আমি যদি আর্কিটেকচার ইউজ করি, মডেল ভিউ কন্ট্রোলারে আর্কিটেকচার ইউজ করে করতে চাই, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এই পার্টগুলো থাকতে হবে। আপনারা আরও অ্যাডভান্স লেভেলের আরও অনেক নতুন নতুন আর্কিটেকচার বাজারে আসছে, ওই বিষয়গুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। তো আপাতত যেহেতু মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে আলোচনা করছি, সেহেতু এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে লেকচার। তো মডেল ভিউ কন্ট্রোলারের এই 3টা পার্ট থাকবে, এই 3টা পার্ট নিয়েই কাজ করতে হবে। আচ্ছা, তো এখানে এই পেজটাতে একটা মডেলের ধারণা দেওয়া হয়েছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে মডেলটা ইউজ করি সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। যে আমি এখানে একটা ক্লাস নিছি, ক্লাসের ভিতরে কী আমি এখানে কিছু অ্যাট্রিবিউট আছে। তো অ্যাট্রিবিউটগুলো বলতে কি, যে আমি সফটওয়্যারের ভিতরে ইউজার ইন্টারফেসে এই বিষয়গুলো দেখতে যাচ্ছি, যে স্ট্রিং নাম থাকবে, একটা নাম দেখতে যাচ্ছি, এস থাকবে, এস দেখতে যাচ্ছি, একটা কারের নাম থাকবে, কারের নাম দেখতে যাচ্ছি। যেহেতু স্ট্রিং, এটা যে কোনো একটা নাম এই টাইপের কিছু বোঝাবে, একটা ইন্টিজার ফোন নাম্বার থাকবে। আমি এই বিষয়গুলো আমি ইউজার ইন্টারফেসে ভিউ পার্টে চাচ্ছি। তো এইটারই আর কি ভিউ পার্টেরই একটা মডেল, যে আমি এই বিষয়গুলো দিয়ে আমি একটা ভিউ চাচ্ছি। তো এইটা হলো আপনার মডেল পার্ট। আর এখানে কিছু বিষয় আছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো না দেখলেও আপাতত আপনাদের চলবে। এটা মূলত তারপর একটু ছোটো ধারণা দিয়ে দিই। তো এটা হলো সাধারণত যখন আমরা ডাটাবেস থেকে ডাটা ফেস করি, জেসন ডাটার নাম অনেকেই শুনে থাকবেন। জেসন ডাটা থেকে যখন আমরা জেসন ডাটা সাধারণত সরাসরি কিন্তু ফ্লাটার ইউজ করা যায় না, সেক্ষেত্রে ম্যাপ আকারে নিয়ে আসতে হয়। তো যখন আমরা জেসন ডাটাকে ম্যাপ আকারে নিয়ে আসবো ডাটাবেস থেকে, তখন এই ফাংশনটা ইউজ করা হয়। আর যখন আমাদের এই ম্যাপ থেকে জেসনের ডাটা কনভার্ট করা লাগে, তখন এই ফাংশনটা মূলত ইউজ করা হয়। তাছাড়া এইগুলো হলো অ্যাট্রিবিউট, এখানে স্ট্রিং, ইন্টিজার এজ, স্ট্রিং কার, ইন্টিজার ফোন, এগুলো হলো মেইনলি অ্যাট্রিবিউট। আর এগুলো বিভিন্ন কাজের জন্য ফাংশন বানায় রাখা হয়েছে, যে বিভিন্ন কাজে ইউজ করার জন্য। তো এগুলো আরও অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এটা হলো ভিউ পার্ট। এই যে একটা ভিউ পার্ট দেখানো হয়েছে, এখানকার যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এখানে একটা ভিউয়ের ক্ষেত্রে 2টা প্যাটার্ন ইউজ করা হয়েছে, একটা হলো গ্রিড ভিউ, একটা হলো লিস্ট ভিউ। তো গ্রিড ভিউয়ের বিষয়টা হলো, এখানে যে ভিউ যে মডেলটা, এটাও কিন্তু একটা মডেলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমি গ্রিড ভিউ দেখতে যাচ্ছি নাকি লিস্ট ভিউ দেখতে যাচ্ছি, এটাও কিন্তু একটা মডেল আছে। এটাও কিন্তু এক ধরনের একটা সফটওয়্যারের অ্যাট্রিবিউট। হ্যাঁ, যে আমি গ্রিড ভিউ আকারে দেখতে চাচ্ছি অথবা লিস্ট ভিউ আকারে দেখতে চাচ্ছি, এটাও কিন্তু আমার মডেলে বলে দেওয়া লাগবে, মডেলে থাকা লাগবে। ওইখান থেকে কিন্তু আমি এটা কল হবে, মডেল থেকে আসবে এটা। তো এটাও একটা দেখার বিষয়। ঠিক আছে, এই গেল মূলত মডেল ভিউ কন্ট্রোলার। আচ্ছা, মডেলার ভিউটা মূলত দেখানো হয়েছে। কন্ট্রোলারটা এখানে একটা বিষয় আছে, যে কন্ট্রোলার মূলত কারা। তো এখানে কন্ট্রোলার হিসেবে ফ্লাটারে কয়েকটা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা হয়, যেরকম প্রোভাইডার আছে, ব্লক আছে, এগুলো থার্ড পার্টি কন্ট্রোলার আর কি।
আবার একটা আছে গেটেক্স, গেটেক্সটা এখানে নাই। গেটেক্স অনেক জনপ্রিয় একটা স্টেট ম্যানেজমেন্ট। এগুলো দিয়ে মূলত কন্ট্রোলারের কাজ করা হয়। সেট স্টেট এটা হলো ফ্লাটারের ডিফল্ট যে কন্ট্রোলার, সেটা হলো সেট স্টেট। আর ব্লক, ভ্যালু নোটিফায়ার, প্রোভাইডার, গেটেক্স এগুলো হলো থার্ড পার্টি কন্ট্রোলার। এগুলো দিয়ে মূলত কন্ট্রোল করা হয়, ভিউ এবং মডেলের ভিতর কন্ট্রোল করা হয়। তো এই হলো মূলত এমভিসি আর্কিটেকচারের একটি শর্টকাট ধারণা। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তো এইটার নিয়ে ভিডিও বানানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে আমি রিসেন্টলি মডেল ভিউ কন্ট্রোলারের এই মানে আর্কিটেকচার, সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে একটু মানে ইউটিউবে সার্চ দিলাম, তো বাংলাতে তেমন কোনো এইটার উপরে মানে আমি টিউটোরিয়াল পাইনি। তো ভাবলাম যে তাহলে একটু রিসার্চ করি, দেখি কী বিষয়ে এমভিসি, এমভিভিএম, এই আর্কিটেকচারগুলা বিষয়গুলো কী। তো আমরা অনেক সময় কিন্তু সফটওয়্যার ডেভেলপ করতেছি, কিন্তু আমরা কিন্তু এই প্যাটার্ন ইউজ করেই ডেভেলপ করতেছি, কিন্তু আমরা কিন্তু জানি না যে এটা এমভিসি প্যাটার্ন। কিন্তু এই প্যাটার্ন ইউজ করেই কিন্তু আমরা সফটওয়্যার ডেভেলপ করতেছি, কিন্তু থিওরিটিক্যাল নলেজ না থাকার কারণে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারতেছি না যে আমরা কোন প্যাটার্ন ইউজ করে সফটওয়্যার ডেভেলপ করতেছি। তো এই থিওরিটিক্যাল ব্যবসাগুলো একটু জানা থাকলে সুবিধা হয়। এগুলো অনেকটা ওই যে চাকরি ভাইভাতে অথবা সফটওয়্যার কোম্পানির ভাইভাতে এগুলো খুব আসে, এই আর্কিটেকচারগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা ভালো। আশা করি বোঝাতে পারছি। আর এটা তো গেল থিওরিটিক্যাল পার্ট, এটার প্র্যাকটিক্যাল পার্টটা আমি নেক্সটে দেওয়ার চেষ্টা করব। ফ্লাটারে আমি একটা প্র্যাকটিক্যাল মডেল ভিউ কন্ট্রোলার দিয়ে কীভাবে সফটওয়্যার বানানো হয় ওটার একটা প্র্যাকটিক্যাল সফটওয়্যার আমি বানিয়ে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।